দেখো তোমাদের আজকে আবার একটা নতুন রিজনিং ক্লাস নিয়ে এসেছি। তাহলে প্রথমের কোশ্চেনটা দেখো, প্রথমে কিভাবে এটা এসেছে দেখো দেখো এইভাবে গেছে, এই 6 আর 4 যোগ 6 + 4 = 10। তাহলে এবারে 10 আর 8, 10 + 8 = 18। দেখো এই দিক থেকেও এটা দেখো চলে এসছে 14 + 4 = 18, মানে এই দিক থেকেও তোমার সেম আসছে, এই দিক থেকেও সেম। তাহলে তার পরেরটা দেখো এইভাবে এসছে 8 + 6 14, 14 + 8 22, 8 + 14 22। তারপরটা এইভাবে হবে দেখো 5 + 6 = 11, 11 + 4 = 15। তাহলে 5-এর সাথে কত যোগ করলে 15 হয়? 10 যোগ করলে, তাহলে এখানে তোমাদের 10 হবে। তাহলে অ্যান্সার 10, ডি এরটা ঠিক। এবারে 2 নম্বরে কোশ্চেন দেখো, 2 নম্বরে কি বলেছে দেখো, এইটা কিভাবে এসছে, কী হয়েছে 5 × 6 × 4। আমরা ফার্স্টে করি 5 × 6 × 4 120, 120 × 2 = 240। এইভাবে এসছে, মানে এগুলো গুণ করে যত বার হবে সেটাকে 2 দিয়ে গুণ করছে। তাহলে তারপরেরটা দেখি 4 × 9 × 2 × 2, তাহলে কত হচ্ছে 72 × 2 = 144। তারপরটা ওইভাবে এসছে, তাহলে এটা পরেরটা ওইভাবেই করতে হবে। 3 নম্বর স্তম্ভটা 2 × 1 × 8 × 2 = কতবার হচ্ছে দেখো, 8কে 1 দিয়ে গুণ করলে 8ই হয়। তাহলে 16 × 2 = 32। অ্যান্সার ডি, 32 অ্যান্সার হবে। এবারে 3-এর কোশ্চেনটা দেখো, এটা দেখো কিছু বলেনি, দেখো HEMA, এইগুলো তোমাদের প্লেস ভ্যালুগুলো জানতে হবে। তাহলে এর প্লেস ভ্যালু কত 8, এর প্লেস ভ্যালু 5, এর প্লেস ভ্যালু 13 আর এর প্লেস ভ্যালু 1। এগুলো দেখো যোগ করেছে, সব প্লেস ভ্যালুগুলো যোগ করেছে = 27 হয়েছে। দেখো এগুলো যোগ করে 27 আসছে, তাহলে এইটারও প্লেস ভ্যালু যোগ করতে হবে। ভি এর প্লেস ভ্যালু 22 প্লাস ই এর প্লেস ভ্যালু 5, এল এর প্লেস ভ্যালু 12 প্লাস ইউর প্লেস ভ্যালু 21 সমান কত হচ্ছে দেখো 60। এটার প্লেস ভ্যালুগুলো যোগ করে বার হচ্ছে 60। অ্যান্সার এ। দেখো এগুলোর প্লেস ভ্যালুগুলো তোমাদেরকে জানতে হবে, প্লেস ভ্যালুগুলোই সবের প্লেস ভ্যালুগুলো যোগ করে প্রথমেরটা 27 এসছে এবং এটারও প্লেস ভ্যালুগুলো আমরা যোগ করছি, প্লেস ভ্যালু যোগ করে আসছে 60। এবারে 4-এর কোশ্চেন দেখো, 4-এ কীভাবে গেছে দেখো, দেখো এই বি থেকে ওয়াই, ওয়াই থেকে ভি, ভি থেকে এক্স কীভাবে গেছে দেখো, বি এর সঙ্গে -3, দেখো বি এর আগে এ, এর আগে জেড, তারপরে ওয়াই -3 হয়েছে। বি এর আগে এ হয়, এর আগে জেড, তারপরে ওয়াই -3, তারপরে ওয়াইয়ের আগে তোমাদের এক্স হয়, এক্সের আগে তোমাদের ডাব্লিউ হয়, তারপরে বি -3, এটাও -3, তারপরে ভি থেকে এস -3, তারপরে দেখো জেড থেকে ডাব্লিউ, জেড থেকে ডাব্লিউ তোমাদের -3, এক্স থেকে ওয়াই -3,
এইভাবেই গেছে, মানে এইটা দেখো এই জেডের সাথে ডাব্লিউ, ডাব্লিউর সাথে টি, কিউর সাথে এন, এনের সাথে আর, এইভাবে গেছে। তাহলে দেখো আমরা এসের সঙ্গে -3 করি, এসের সাথে -3, এসের সাথে -3 করলে কত হবে? পি। কিউর সাথে -3 এন, ও এর সাথে -3 এল, এম এর সাথে -3 জে, কে এর সাথে -3 এইচ। তাহলে কত আছে? পি, এন, এল, জে, এইচ, এইটা আছে অপশান সি। দেখো সবগুলোর সঙ্গে -3 করে করে গেছে, তাহলে পরেরটার সঙ্গে আমরা -3 করে করে সবগুলো করছি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে 5 কোশ্চেন দেখো। 5 কি বলেছে? রাম একজন বয়স্ক লোককে দেখিয়ে বলল, লোককে দেখিয়ে রাম বলল তার ছেলে, মানে বয়স্ক লোকের ছেলে হলো আমার ছেলের কাকা, মানে রামের ছেলে আর বয়স্ক লোকের ছেলে হলো তার ছেলের কাকা, রামের ছেলের কাকা, বয়স্ক লোকের ছেলেটা হলো রামের ছেলের কাকা। তাহলে রাম আর বয়স্ক লোকের ছেলে হলো 2 ভাই। তাহলে রামের সাথে বয়স্ক লোকটির কীভাবে সম্পর্কিত? তাহলে এরা 2 ভাই হলে রামেরও পিতা হবে বয়স্ক লোক, পিতা। অপশান এ অ্যান্সার। দেখো 6 কোশ্চেনটা। 6 কি বলেছে? এ বি এর থেকে লম্বা, এ বি এর থেকে লম্বা, বি এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে বেটে। এ বি এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে বেটে। ই বি এর মতো লম্বা নয়, ই কিন্তু বি এর মতন অতটা লম্বা নয়। এখানে দেখো বলে দিয়েছে ই কিন্তু বি এর মতন অতটা লম্বা নয়। তার আগে কি বলেছে? ডি ই এর থেকে বেটে, ডি ই এর থেকে বেটে। তাহলে ডি এর থেকে লম্বা ই, কিন্তু ই বলেছে বি এর মতন অতটা লম্বা নয়, তাহলে নিশ্চয়ই বি এর থেকে বেটে হবে। এটা আমাদের বার হলো। তাহলে কি বলছে? তারা যদি তাদের উচ্চতা অনুযায়ী দাঁড়ায়, উচ্চতা অনুযায়ী তারা যদি দাঁড়ায়, তবে মাঝখানে কে থাকবে? মাঝখানে বি থাকবে। অপশান এ বি মাঝখানে থাকবে। এবারে 7 কোশ্চেন দেখো। 7 কি বলেছে? সি এর পশ্চিমে থাকে। তাহলে আমরা ধরো এরকম একটা করে নিই, এটা দক্ষিণ, উত্তর, পূর্ব, এটা পশ্চিম। কি বলছে? এ সি এর পশ্চিমে, তাহলে এ যদি এইখানে থাকে ধরো, তাহলে সি এইখানে থাকবে এর পশ্চিমে। তার কি বলছে? বি এর দক্ষিণে, তাহলে এর দক্ষিণে মানে এইখানে বি থাকবে। বি সি এর সাপেক্ষে কোন দিকে? দেখো এখানে কিন্তু বলেনি বি এর সাপেক্ষে সি, তাহলে এরকম হতো, মানে সি এর সাপেক্ষে বি কোন দিকে? তাহলে সি এর সাপেক্ষে বি কোন দিকে আছে? এটা তোমার হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, মানে সি এর সাপেক্ষে বি দক্ষিণ পূর্ব দিকে আছে। এবারে 8 কোশ্চেন দেখো। 8 কি আছে? এ বি সি 29 অনুপাত ডি ডি ই এফ 28। দেখো 29 থেকে 28 কী হয়েছে? -1 হয়েছে। তাহলে এইখান থেকে দেখি এরপর বি সি তারপরে ডি +3 হয়েছে। বি এর পরে সি ডি ই +3, সি এর পরে এফ +3, মানে হচ্ছে কি +3 +3 +3 আর -1, এভাবে গেছে। তাহলে এইটা যেভাবে গেছে দেখো এবারটা কীভাবে এসেছিলো? +3 +3 +3 -,
-1 এইভাবেই এই সমীকরণটা এসছে। তাহলে এই সমীকরণটা যেভাবে এসছে এগুলো চেক করতে হবে। দেখো ফার্স্টে আমি এরটা চেক করছি, কি আছে JKL 32। দেখো 32 থেকে 31, 32 থেকে 31 এটা কিন্তু -1 হয়ে গেছে। তাহলে তারপরে জে থেকে NOP, তাহলে যে এরপর কে হয়, এল হয়, এম হয়, তারপর এন, তাহলে +4 হয়েছে। তাহলে এটা প্রথমেই তোমার কাট। এবারে বি এরটা দেখি, এবার আমরা বি এরটা দেখি। বি এরটা কী আছে, পি থেকে এস, PQRS +3 হয়েছে। তারপর দেখো কিউ থেকে টি, কিউর পর RST, টি আছে +3 হয়েছে। কিউ থেকে টি, আর থেকে ইউ +3 হয়েছে এবং আর -1। তাহলে এটাই হচ্ছে ঠিক। আর দেখার দরকার নেই, যেহেতু বি এর অপশান আমাদের মিলে গেল, +3 +3 -1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। এবারে 9 কোশ্চেন দেখো। 9 দেখো অ্যালফাবেট সিরিজ। তাহলে এবারে দেখো এটা তোমাদেরকে ভাগ করে নিতে হবে। আমরা 4টা করে ভাগ করছি। দেখো এখানে কী কী আছে, এ আছে, সি আছে, বি আছে, ডি আছে। এই 4টে অ্যালফাবেট আমরা পেয়েছি, 4টে অ্যালফাবেট আমরা পেয়েছি। তাহলে দেখি এখানে কি নেই, বি নেই, আমরা এখানে বি বসাই। তাহলে কি হচ্ছে, ABCD হচ্ছে। দেখো এটা একদম ইজি আছে। তাহলে এখানেও সি হবে, ABCD, এখানে এ হবে, ABCD, তাহলে ABCD, তাহলে কী হচ্ছে BCAD এই অপশানটা। তাহলে BCAD এইখানে আছে। দেখো এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে 10 কোশ্চেন দেখো। 10 কীভাবে হয়েছে দেখি, 240, তাহলে দেখো এইখানে ড্যাশ দেওয়া আছে। তাহলে আমরা এইদিকে দেখি, দেখো 2 থেকে 10 গেছে কিভাবে, দেখো এটা কিন্তু অনেক বড় বড় করে গ্যাপ আছে। তাহলে এটা দেখি 2 থেকে ভাজিত 5, মানে 2কে 5 দিয়ে ভাগ করে 10 হয়েছে, 10কে ভাজিত 4 গেছে, মানে 4 দিয়ে ভাগ, 40কে 4 দিয়ে ভাগ করে 10 হয়েছে, 10কে 5 দিয়ে ভাগ করে 2 হয়েছে। এবারে 120কে তোমার 3 দিয়ে ভাগ করেছে। দেখো 3 4 12, 0 0, তাহলে এটা তোমার কত হবে, এটা আমরা 2 করছি, মানে এটাকে কত দিয়ে, মানে এই সংখ্যাটাকে, মানে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটাকে দিয়ে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করলেই বোঝা যাবে। 2 0 0 4, এইটাকে তোমার 240কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেই তোমার এই সংখ্যাটা আসবে। তাহলে এখানেই 240 হবে। তাহলে দেখো এইখান থেকে ভাজিত 1, দেখো এটা সিরিয়ালভাবে ভাজিত 1, ভাজিত 2, ভাজিত 3, ভাজিত 4, ভাজিত 5, তাহলে এখানেও 240ই হবে। বুঝলে, অ্যান্সার 240। এটা তোমাদের 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেন কী আছে, 201, 202, 204, 207, তারপরে বিকাশ চিহ্ন। এখানে কী বসে, মানে লুপ্ত সংখ্যা কী আছে। তাহলে 201 থেকে 202 +1 হয়েছে। দেখো 202 থেকে 204 +2 হয়েছে, 204 থেকে 207 +3 হয়েছে। তাহলে 1 2 3, তাহলে এখানে +4 করি দেখি। তাহলে 207 থেকে +4 211, তাহলে অ্যান্সার ডি 211।